ধারাগিরি ওয়াটারফলসে এসে একেবারে ছোট হয়ে গেছি। ঘাটশিলা নামটা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম। একই সঙ্গে ঝর্ণা, সুবর্ণরেখা নদী, পাহাড়, সবুজ বনাঞ্চল, লেক নিয়ে প্রকৃতির কোলে ঘাটশিলা উইকেন্ড ট্রিপের পক্ষে আদর্শ। মাত্র এক রাত দুদিনেই অতি সহজেই ঘুরে নেওয়া যায় বাঙালির অতি প্রিয় বেড়ানোর জায়গা ঘাটশিলা। আবার একটা নতুন জার্নি, বেরিয়ে পড়লাম। এখন চলে এসেছি হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সে। 22861 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস 6:35-এ ছাড়বে আমাদের D5 কম্পার্টমেন্ট। আপনাদের সুবিধার্থে কলকাতা থেকে ঘাটশিলা যাওয়ার ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার চেয়ার কারের ভাড়া 110 থেকে 125 টাকা পার হেডের মধ্যে। সময় লাগে প্রায় 3 ঘন্টা। স্টেশন চত্বরটা দেখুন, কি সুন্দর ছোট্ট একটা স্টেশন। এখান থেকে ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরেই পাবেন অটো এবং গাড়ি স্ট্যান্ড। এখানে কি কি বেড়ানোর জায়গা আছে এবং তার রেট চার্ট বোর্ডে টাঙানো আছে। এই চত্বরেই আছে প্রচুর খাবারের দোকান, সেখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমাদের জন্য ধনঞ্জয় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমরা এসে গেছি ঘাটশিলা স্টেশনে। এই ধনঞ্জয়কে তো চেনেনি, ধনঞ্জয় গড়াই। ধনঞ্জয় এসে গেছে গাড়ি নিয়ে। আমরা যাব শুধু ঘাটশিলা না, আরো অনেক জায়গায় ঘুরবো। এবার থাকবো একটা নতুন জায়গায়। যারা কলকাতা থেকে গাড়িতে ঘাটশিলা আসবেন তারা কলকাতা থেকে খড়গপুর, ঝাড়গ্রাম হয়ে ঘাটশিলা আসবেন। আমরা প্রথমে এলাম এখানকার রাজবাড়ি দেখতে। সে রাজাও নেই, সেই রাজপ্রাসাদও নেই। এটা এখন ভগ্নপ্রায় এবং বন্ধই থাকে। এরপর আমরা এলাম রাজবাড়ি রিভার সাইডে। সুবর্ণরেখা নদীর রূপ এখানে ভারী সুন্দর। নদীর বুকে জেগে আছে নানা আকৃতির পাথর। এখানে অনেকেই এসেছেন স্নান করতে। খুব ইচ্ছে করছিল জলে নেমে পড়তে, কিন্তু অনেক কষ্টে লোভ সম্বরণ করলাম। এরপর আমরা এলাম ঘাটশিলার রঙ্কিনী মাতার মন্দিরে। প্রায় 400 বছরের পুরনো এই মন্দির। এখানে রঙ্কিনী মাতা অষ্টভুজা কালী রূপে পূজিত হন। এই মন্দিরের কিছু কথা আমরা জেনে নেব এখানকার বর্তমান পূজারীর কাছ থেকে। এখনো বলি হয়, পাঁঠা বলি হয়, বছরের পুজোতে মহিষ বলি হয়। মহিষ বলি, নরবলি রূপান্তর, বহুপুরী নরবলি প্রথা ছিল, সেটা রূপান্তর হয়ে এখন মহিষ বলি দিয়ে পুজো হয়। এরপর আমরা এলাম চিত্রকূট পাহাড়ে শিব মন্দির দর্শনে। নুড়ি পাথর ছড়ানো এবড়ো খেবড়ো রাস্তা ধরে হেঁটে আমরা পৌঁছে গেলাম ছোট্ট একটা শিব মন্দিরের সামনে। মন্দিরের দরজা বন্ধ থাকায় বাইরে থেকেই দেখলাম সেই মন্দির। তারপর একটু হেঁটে উঠে পড়লাম টিলার মাথায়। ওই দেখুন, দুপাশ থেকে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে চলে যাচ্ছে। বেশ একটা অন্যরকম অনুভূতি। এরপর আমরা এলাম রামকৃষ্ণ মঠ দর্শন করতে। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ভেতরে মূল মন্দিরের পাশে আছে অপূর্ব ফুলের বাগান। এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে 4 বেলা খাবার নিয়ে পার হেড পার ডে ভাড়া পড়ে 500 টাকা। তবে সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 মাস আগে অনলাইনে ঘর বুক করতে হবে। এখন আমরা এসেছি এই রামকৃষ্ণ মঠে।
এই রামকৃষ্ণ মঠে কিন্তু থাকা খাওয়ারও অপশন আছে। এখানে কিভাবে বুক করতে হয় সেটা কিন্তু আমি অনলাইনে বুকিং এর লিঙ্কটা দিয়ে দেবো। অনলাইনে এখানে বুকিং হয়। খুব সুন্দর জায়গাটা, শান্ত স্নিগ্ধ পরিবেশ, ভালো লাগবে। এরপর আমরা চললাম ডাহিগোড়ায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ দর্শনে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামানুসারে এই বাড়ির নামকরণ করেন গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এই ভবনটির রক্ষণাবেক্ষণ করেন। ছোট্ট একটি বাড়ি, এখানে আছে বিশ্রাম কক্ষ, শয়নকক্ষ, এখানে আছে তার ব্যবহৃত বহু জিনিস। এখানে তিনি রচনা করেন বহু কালজয়ী উপন্যাস। সর্বত্রই সাহিত্যিকের স্মৃতি বহন করে চলেছে। 2007 সালে যখন গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন, তখন তার ভগ্নদশা। ভবনটি নবরূপ পায় 2009 সালে। এখানে তারাদাস মঞ্চে অপুর পাঠশালা বলে একটি পাঠশালা আছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বাংলা পড়ানো হয়। হিন্দুস্তান কপার লিমিটেডের এই ফ্যাক্টরির পাশেই হচ্ছে সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীর ব্রিজ। আমরা এবার যাব রাতমোহনা। নতুন ব্রিজের ওপর থেকে সুবর্ণরেখার অপূর্ব দৃশ্য। রাতমোহনা এখানে বেশ কিছু স্টল আছে, চাটে খাওয়া, কিছু টিফিন করার এসব স্টল আছে। আমরা এখন চলে এসেছি রাতমোহনায়। রাতমোহনায় সুবর্ণরেখা নদীও যেমন আছে, একটা সুন্দর ঝর্ণাও আছে। আগে চলুন ঝর্ণাটা দেখে আসি। এই যে রাতমোহনায় আমরা চলে এসেছি, এখানে একটা ভাঙা ব্রিজ আছে। এই ভাঙা ব্রিজ দিয়ে কিন্তু সামনে অনেকটা এগিয়ে চলে যাওয়া যায়। আর সামনে ওই যে নতুন ব্রিজটা আর হিন্দুস্তান কপার লিমিটেড, আর এই ভাঙা ব্রিজটা, ওখান দিয়ে যাবো সুবর্ণরেখা নদী দেখতে। শীতকালে নদীর জল কম থাকায় সেই ভাঙা ব্রিজের ওপর দিয়ে নদীর প্রায় মাঝখানে চলে এলাম। বর্ষাকালে কিন্তু এ কাজ কেউ করবেন না। এই রাতমোহনায় এসে একটু গলা ভিজিয়ে নিচ্ছি, একটু চা খেয়ে নিচ্ছি। এখানকার ছাগলগুলো যেগুলো আছে না, সেগুলো কিন্তু চা খেতে খুব ভালোবাসে। একটু অন্যমনস্ক হলেই ব্যাস হাড়ে উঠে পড়ে। এবার আমরা চললাম আমাদের আজকের থাকার ঠিকানা বুরুডি লেকের কাছেই সোনার বাংলা রিসর্টে। সেখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা যাব বুরুডি লেক দেখতে। রাস্তার দুধারে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এই যে জায়গাটা একেবারে বুরুডি লেকের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, একেবারে শান্ত নির্জন জায়গা, চারপাশে পাহাড় ঘেরা, সুন্দর একটা জায়গা। কোথায় জানেন? ঘাটশিলাতে। আমরা এবার এসে ঘাটশিলাতে এই সোনার বাংলা যে রিসোর্ট, এই রিসোর্টে আমরা উঠেছি। চারিদিকে পাহাড়ে ঘেরা এরকম শান্ত নিরিবিলি পরিবেশে আমাদের এই রিসর্টটি। চলুন এই রিসর্টের ওনারের কাছ থেকেই এর ভাড়া জেনে নিই। তার যে ওনার, যে ধনঞ্জয় গড়াই, ধনঞ্জয় দাকে আমি জিজ্ঞেস করছি যে এখানকার রুম রেন্ট কত, এবং কেউ যদি এমনি প্যাকেজে আসতে চায় তারই বা কত পড়বে। এখানে যদি প্যাকেজে আসতে চাই তাহলে আমরা পার পার্সন 1500 টাকা নিই, মানে খাওয়া দাওয়া 4 টাইমস আর রাওয়া সব নিয়ে করে পার পার্সন 1500 টাকা। আর যদি প্যাকেজে না আসতে চাই, কেবল রুমও দেওয়া হয়, রুম আমাদের রেন্ট থাকে 1800 টাকা, আর খাওয়া দাওয়া আলাদা। এই হচ্ছে একটা
ডবল বেডের রুম, সামনেই একটা বড় আলমারি আছে। এই হচ্ছে একটা ডবল বেড, সামনে এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু দেখাই। ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, একবারে ঝকঝকে নতুন। সামনে বেসিন আছে, এই হচ্ছে কমোড, আর এদিকে শাওয়ার টাওয়ার আছে। তবে গিজারের কানেকশন থাকলেও এখনো গিজার আসেনি, ভবিষ্যতে হয়তো এসে যাবে। এখানে খাবার জায়গাটা কিন্তু দারুণ, ছাতার তলায়, প্রকৃতির কোলে, পাশে পাহাড়, আর এখানে বসে আমরা খাচ্ছি। একবার অ্যাম্বিয়েন্সটা শুধু চিন্তা করি। আমরা রয়েছি সোনার বাংলা রিসর্টে। দারুণ একটা অ্যাম্বিয়েন্সে খেতে বসেছি, পাহাড়ের কোলে, অদ্ভুত সুন্দর। আমরা খাচ্ছি আজকে ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, তরকারি, একটা মাছ, চাটনি দেবে। এখনো খাওয়া শুরু করিনি, খাওয়া শুরু করে দেখছি কেমন লাগে। আর খাবারটা একটু খেয়ে দেখি কিরম লাগছে। প্রথমে একটু আলু ভাজা দিয়ে খাই। ডালটা খুব সুন্দর, তরকারিটাও তাই খুব সুন্দর খেতে। এই পরিবেশে এইভাবে খেতে বসাটাই খুব আনন্দের। লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম বুরুডি লেক দেখার উদ্দেশ্যে। এখানে গাড়ির জন্য 50 টাকা এন্ট্রি ফি দিতে হয়। আমরা এসেছি এখন ঘাটশিলার অন্যতম দর্শনীয় স্থান, মানে সব থেকে জনপ্রিয় দর্শনীয় স্থান বুরুডি লেকে। বুরুডি লেকের পাশে এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে। এখানে কিন্তু খাবার অনেক আয়োজন আছে, এদিকে দুদিকেই প্রচুর রেস্টুরেন্ট আছে। ঘাটশিলা স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে পাহাড় জঙ্গলে ঘেরা এক সুবিশাল হ্রদের নাম বুরুডি লেক। চারপাশের পাহাড়ের প্রতিচ্ছবি এসে পড়ে জলের ওপর। অপূর্ব এই দৃশ্য। এই সিঁড়ি দিয়ে নেমে লেকে বোটিং করা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি বুরুডি লেকের সামনে। অপূর্ব সুন্দর, মানে চতুর্দিকটা পাহাড় দিয়ে ঘেরা, আর পাহাড়ের ছায়াটা পড়েছে জলে। দারুণ লাগছে। আর একটা কথা আপনাদের বলে দিই, এই বুরুডি লেকে এখন কিন্তু বোটিং হচ্ছে। হাতে টানা নৌকো, পার হেড 100 টাকা, 20 মিনিটের জন্য। চলুন বুরুডি লেকের পাশ দিয়ে একটু ঘুরে আসি। আমরা বুরুডি লেকে বেড়াতে এসেছি, এটা আমাদের ফ্যামিলি ট্যুর। আমি এসেছি, তনু রয়েছে, বুলু রয়েছে, রূপু রয়েছে, বাপ্তু রয়েছে, রূপেন রয়েছে। কেমন লাগছে? দারুণ ভালো। লেক দেখে লেকের পাশে রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ওয়াটারফলস দেখতে। পড়ন্ত সূর্যের আলোয় লেকটাকে খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা দলবল নিয়ে এখন যাচ্ছি ধারাগিরির দিকে। ধারাগিরি বেশ খানিকটা রাস্তা হেঁটে তারপরে যেতে হয়। যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। এই ধারাগিরি যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। চারিদিকে পাহাড়, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। মিনিট 15 হাঁটতে হবে, কিন্তু অপূর্ব লাগবে। যাওয়ার রাস্তার একটা প্যানোরামিক ভিউ দেখানোর চেষ্টা করলাম। সূর্যের আলো কমে আসছিল, তাড়াতাড়ি হাঁটতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা অসাধারণ। এই ধারাগিরি যাওয়ার পথে এরকম ছোট ছোট কিছু টি স্টল পাবেন। আমরা দাঁড়িয়ে আছি এখন ধারাগিরি ওয়াটারফলসের সামনে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। সব থেকে ভালো হচ্ছে আসার রাস্তাটা, একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু খুব সুন্দর। দেখুন এবার সামনে থেকে। শীতের সময় হয় এখন জলের পরিমাণ খুব কম, কিন্তু বর্ষার সময়
প্রচুর জল থাকে। দারুণ, একটু কষ্ট হয়েছে কিন্তু দারুণ লেগেছে, চারপাশটা অসাধারণ। ধারাগিরি ওয়াটারফলসে এসে একেবারে ছোট হয়ে গেছি, মানে দারুণ লাগছে। একটা বাচ্চা দোল খাচ্ছিল, তাকে সরিয়ে দিয়ে এখন আমি দোল খেতে বসেছি। দ্বিতীয় দিন আমরা গেলাম ফুলডুংরি পাহাড়ে। শাল, সেগুন এবং বহু নাম না জানা গাছের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে পাহাড়ের চূড়ায়। পায়ের তলায় শুকনো পাতার আওয়াজ তুলে ওপরে উঠে যাওয়া। এই পাহাড়ে বসেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন আরণ্যক, চাঁদের পাহাড়, অশনি সংকেত প্রভৃতি কালজয়ী উপন্যাস। চূড়ার এই গোল সমতল অংশে অনুষ্ঠিত হয় আদিবাসীদের বিখ্যাত সারুল উৎসব। এখানকার শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ ছেড়ে ফিরতেই ইচ্ছে করছিল না। এখান থেকে আমরা এগিয়ে চললাম জাদুঘোড়ায় স্টেট হাইওয়ের পাশে অবস্থিত অতি প্রাচীন রঙ্কিনী মাতার মন্দির দর্শন করতে। এই মন্দিরের ইতিহাস প্রায় 700 বছরের পুরনো। দিনটি রবিবার থাকায় পুজো দেবার প্রচুর ভিড় ছিল। পাথরের মূর্তি এখানে মা কালী রূপে পূজিত হন। এছাড়াও এখানে একপাশে আছে শিব পার্বতীর মন্দির আর একপাশে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এখানে রাস্তার ধারে নারকোল বেঁধে পুণ্যার্থীরা মানত করেন। মন্দিরের ঠিক উল্টো দিকে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব নিচের দিকে। কথিত আছে ওখানেই মায়ের আবির্ভাব হয়েছিল এবং ওখানেই রাখা রয়েছে মায়ের পাথরের মূর্তি ও বলির হাঁড়িকাঠ। জায়গাটিকে বলে কাপড়পাটি ঘাট। আমরা এগিয়ে চললাম সিদ্ধেশ্বর পাহাড় ও মন্দির দর্শন করতে। এটা হচ্ছে সিদ্ধেশ্বর পাহাড়ের পার্কিং লট। প্রচুর গাড়ি এসছে আজকে। আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বর পাহাড়। সিদ্ধেশ্বর পাহাড় এখান থেকে অনেকখানি হেঁটে যেতে হয়, অনেকখানি হেঁটে তারপরে ওপরে উঠতে হয় পাহাড়ের মাথায়। কিন্তু পাহাড়ের মাথায় উঠলে দৃশ্যটা কিন্তু দারুণ। দুপাশে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ওপরে ওঠা। মন্দিরে যাবার আগে এখানে নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ওপরে উঠতে হবে। রাস্তা কিন্তু যথেষ্ট খাড়াই। ওই যে তোমার ওই ব্যাগ ভুলেছে, আমি বসেছিলাম অনেকক্ষণ। এখানে একটা কথা বলে রাখা ভালো যে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ওপরে না ওঠাই ভালো, কারণ খাড়াই রাস্তা ধরে ওপরে উঠতে গিয়ে অসুস্থ হয়ে উঠতে পারেন। উপরে উঠে আছে সুন্দর একটি শিব মন্দির। পাহাড়ের চূড়া থেকে ঘাটশিলা, জামশেদপুর এবং গালডি শহরকে সম্পূর্ণরূপে দেখা যায়। সত্যি এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় আসাটা সার্থক। এরপর আমরা এলাম গালুডি ড্যাম দেখতে। 1982 খ্রিস্টাব্দে মাল্টিপারপাস প্রজেক্টের জন্য সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয় গালুডি ড্যাম এবং চান্ডিল ড্যাম। পাহাড়ের কোলে অবস্থিত এই গালুডি ড্যামের দৃশ্য অসাধারণ। এই ড্যামের নিচের দিকে নামা যায়, সেখান থেকে কিছু দৃশ্য তুলে ধরলাম। এখানেই শেষ হলো আমাদের 1 রাত 2 দিনের অপূর্ব ঘাটশিলা ভ্রমণ। ফিরে চললাম এক রাশ সুখ স্মৃতি নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।